জাফর চেয়ারম্যান এবং তার ছেলেকে আপনি আপনার ছত্রছায়ায় যদি রেখে থাকেন, দয়া করে আপনি নিজেই তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। শহীদ জিয়া, শহীদ খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে আমি আওয়ামী লীগের হতে দিব না। আমি মতিউর রহমান নিজামী এবং সাইদি সাহেবের বাংলাদেশকে আমি আওয়ামী লীগের হতে দিব না। 1400+ শহীদের রক্তের সাথে আপনারা এভাবে বেইমানি করবেন, তা তো আমরা স্বপ্নেও ভাবি না। সামান্য কথা ভোটের জন্য আপনারা দিনের পর দিন এভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আপনাদের দলে জায়গা দিবেন, এটা আমরা স্বপ্নে ভাবতাম না। আচ্ছা, তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন কয়েকটা ভোটের জন্য। কেন ভাই? আপনাদের যদি এত বেশি প্রয়োজন হতো, এই জুলাইয়ের আপনারা কতটুকু করেছেন? আপনারা ছাত্র দল, ছাত্র শিবিরকে মাঠে নামিয়েছেন। আপনারা কোথায় ছিলেন মাঠে? আপনারা তো কেউ জেলের মধ্যে আরামে ছিলেন, কেউ দেশের বাইরে ছিলেন, কেউ ঘরের মধ্যে আরাম সোফায় শুয়েছিলেন। রক্ত তো গিয়েছে আমাদের ছাত্র দল, ছাত্র শিবির এবং আমাদের সাধারণ ছাত্রদের। আপনারা এখন মজা নিচ্ছেন। দিন শেষে আপনারাই আমাদের গায়ের উপর গুলি করতে দ্বিধাবোধ করবেন না। আওয়ামী লীগের ঠাঁই এই বাংলায় হবে না, হবে না, হবে না। কক্সবাজার 4 আসনের বিএনপি মনোনীত মাননীয় সংসদকে আমি আবারও জানান দিতে চাই, দয়া করে আপনি আপনার মন মস্তিষ্ক থেকে এসব আওয়ামী চিন্তা ভাবনা ফেলে দিন, নয়তো আপনার পরিণতি 5ই আগস্ট শেখ হাসিনার চাইতে খারাপ হবে। সে তো ভারতে পালিয়েছে, আর পাশে বার্মা আছে। এর আগে আপনি আমাদের সহযোদ্ধা জিনিয়াকে নিয়ে যা তা বলেছেন, চুপ ছিলাম, কথা বলিনি। এখন বলছি, এই জাফর চেয়ারম্যান এবং তার ছেলেকে আপনি আপনার ছত্রছায়ায় যদি রেখে থাকেন, দয়া করে আপনি নিজেই তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। কারণ এরিয়াটা আপনার। আপনি বলেন এখানে শাহজাহান চৌধুরীর কথা চলে, আপনার কারণে স্পিড বোট মালিকেরা পিকনিকে যায়। বেশি কিছু বলছি না, সব জানা আছে। যত দ্রুত সময়ের মধ্যে আপনার নেতৃত্বে আওয়ামী ফ্যাসিস্টদের টেকনাফ থেকে দূর করতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গলজনক। সেনাবাহিনীকে বলতে চাই, আপনাদের কাজ মানুষের মোটরসাইকেলের হেলমেট ধরা নয়। আপনারা ট্রাফিকের কাজ কেন করছেন সন্ত্রাসী না ধরে? যৌথ বাহিনী দ্বারা অভিযান পরিচালনা করে ভোটের পরিবেশকে ফিরিয়ে আনার জন্য উদাত্ত আহ্বান জানাবো। রক্তের দাগ এখনো শুকাই নাই। যাদের দ্বারা গুলিবর্ষণের শিকার হয়ে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আমাদের ছাত্র জনতা এখনো আহত হাসপাতালে কাতরাচ্ছে, তাদের বিচার এখন সম্পন্ন হয় নাই। তাদের বিচার সম্পন্ন হওয়ার পূর্বে আমরা দেখছি বিভিন্ন হেভিওয়েট প্রার্থীর আশ্রয়ে প্রশ্রয়ে এসব ফেসিবাদের দূষররা সমাজে নর্মালাইজ হওয়ার অপচেষ্টা করছে। আমরা ওইসব হেভিওয়েট প্রার্থীদেরও একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, ভোটের বৈতরণী পার হওয়ার মানসে আপনারা যদি ফেসিবাদের দূষরদেরকে সঙ্গে নেন, বাংলার ছাত্র জনতা আপনাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। নতুন ভাবে ফ্যাসিজম কায়েমের যে অপচেষ্টা, এই অপচেষ্টা একটা সুন্দর নির্বাচনের মাঠকে নষ্ট করছে বলে আমরা মনে করছি। আমরা দেখতে পাই কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিভিন্ন স্থানে রাজনৈতিক শেল্টারে, রাজনৈতিক বলয়ে লীগকে পুনর্বাসন করা হচ্ছে। পরিবর্তনের জন্য আমরা রাজনীতি করতে পারি, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সব সময় এক থাকব। এবং এই জুলাই বিরোধী যে অপশক্তি, ফ্যাসিজম যে ফিরে আসতে চাওয়া, জুলাইয়ের ছাত্র জনতা এক হয়ে তা রুখে দিবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আবার প্রয়োজনে রাজপথে আমরা নেমে যাব। আমাদের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখনো তাদের বিচার হয়নি। আবার পুনরায় সেই আগের সংস্কৃতি চালু হয়েছে। আমরা কোনোভাবেই এই অন্যায় মাথা পেতে নেব না। অবশ্যই প্রশাসন থেকে এই বিষয়গুলি ভালোভাবে দেখতে হবে এবং নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই ব্যবস্থা প্রশাসনের কাছে আমাদের কামনা এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড করার দাবি থাকবে।